ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এক্সাম কিন্তু তোমাদের একদম বলতে গেলে দোরগোড়ায় বা দরজায় কিন্তু নক করছে। তো এই রকম অবস্থায় আমি কিছু সাজেশনস তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো আশা করছি তোমাদের এক্সামের জন্য কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। ঠিক আছে, দেখো তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে, আশা করছি তোমরা কিন্তু ক্যামেরার ওপাশ থেকে দেখতে পাচ্ছ পুরো বিষয়টা। সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশন সাজেশন 2025 সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে একটাই ভিডিও করব, এই পুরো ভিডিওতে কিন্তু তোমরা 10 মার্কসের কোয়েশ্চেন্স গুলো পাবে, 5 মার্কসের কোয়েশ্চেন্স গুলো পাবে এবং 2 মার্কসের কোয়েশ্চেন্স গুলো কিন্তু পাবে। ঠিক আছে, চলো অতিরিক্ত কোনো রকম আলোচনায় না গিয়ে আমি সরাসরি আলোচনার বিষয়টা আমরা শুরু করছি। সবার প্রথমে আমি 2 মার্কসের কোয়েশ্চেন্স গুলো কিন্তু আলোচনা করব। ঠিক আছে, চলো দেখতে পাচ্ছ আশা করি। প্রশ্নমান 2 কি পড়বে, কালিটা চেঞ্জ করে নিচ্ছি আমি। দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি কি? শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি লেখো। তারপর কি আছে, ব্যক্তিত্বের সংলক্ষণগুলি কি কি? এই যে দেখো, ব্যক্তিত্বের যে সংলক্ষণগুলো রয়েছে, ট্রেটস গুলো রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। আচ্ছা, এরপর কি আছে, বুদ্ধির একটি ব্যাপক সংজ্ঞা দাও। তারপর কি আছে, পার্সোনালিটি থেকে একটি প্রশ্ন দিয়েছে, ব্যক্তিত্বের একটি যথাযথ সংজ্ঞা দাও। মানে হোয়াট ইজ পার্সোনালিটি, এটা প্রপার একটা সংজ্ঞা কিন্তু তোমাদের থেকে চাওয়া হচ্ছে। তারপর কি আছে, সৃজনশীলতা কি? ঠিক আছে, মানে হোয়াট ইজ ক্রিয়েটিভিটি। আচ্ছা, এরপরে কি আছে, শিখন কি? দেন নাম্বার 7, শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক কি বিবৃত করো। এটা 2 মার্কসের দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের ব্রড কোশ্চেনের জন্য তোমরা এটা পড়ে যেতে পারো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আমি এটার পাশে একটা কিন্তু স্টার করে দিচ্ছি। নাম্বার 8 কি আছে, সৃজনশীলতার উপাদানগুলি কি কি? নাম্বার 9, মনোবিজ্ঞানের প্রকৃতি লেখো। নাম্বার 10, দক্ষতা শিখন কি? ক্লিয়ার আছে, দেখে নিতে পারো। আমি স্লাইডটা চলো এবার দেখো, আবিষ্কারমূলক শিখন কি, সমস্যা সমাধানমূলক শিখন কি? এই দুটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর কি, পরিণমন শিখনের সঙ্গে কিভাবে সংযুক্ত? পরবর্তী প্রশ্ন 14 নম্বর কি আছে, রিইনফোর্সমেন্ট বলতে কি বোঝো? এই রিইনফোর্সমেন্ট ভালো করে তোমাদেরকে দেখতে হবে। দেন নাম্বার 15 কি আছে, থর্নডাইকের গৌণ সূত্রগুলি কি কি? নাম্বার 16, বান্দুরার সামাজিক জ্ঞানার্জনমূলক শিখনের 4টি পর্যায়, এটা ইম্পর্টেন্ট আছে, তোমাদেরকে কিন্তু এটা ভালো করে দেখতে হবে, 4খানা পর্যায়। স্মৃতির বিভিন্ন স্তরগুলি কি কি? দেন কি আছে, সৃজনশীলতার সংজ্ঞা দাও। নাম্বার 19 কি আছে, ব্যক্তিত্বের প্রকারভেদগুলি কি কি? নাম্বার 20, মানব বিকাশের স্তরগুলি কি কি রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো তোমাদের কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন্স। তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি পুরো ব্যাপারটা স্ক্রিনে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমরা 5 মার্কস, দেন আমরা 10 মার্কসের কোয়েশ্চেন্স গুলো কিন্তু আলোচনা করব। তোমরা যখনই যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ, আমি অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি যে এই সাজেশনগুলো কিন্তু তোমরা তোমাদের পড়ার পাশাপাশি কিন্তু রাখতে পারো, অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, আশা করি তোমরা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিয়েছো। এইবারে চলো আমরা 5 মার্কসের কোয়েশ্চেন্স গুলো আলোচনা করব। দেখো কি বলা হচ্ছে, শিক্ষা মনোবিদ্যার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি 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 ইম্পর্টেন্ট, 3খানা স্টার কিন্তু আমি করে দিয়েছি। ঠিক আছে, শিক্ষা মনোবিদ্যার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সামাজিক শিখন তত্ত্ব এর উপর একটি সংক্ষিপ্ত টিকা রচনা করো। গিলফোর্ডের বুদ্ধির গঠন তত্ত্ব কি, সংক্ষেপে আলোচনা করো। এগুলো কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না। গিলফোর্ডের বুদ্ধির গঠন তত্ত্ব, থর্নডাইকের যে থিওরিজ গুলো রয়েছে, কোনোভাবেই কিন্তু স্কিপ করো না। আচ্ছা, সনাতন অনুবর্তন তত্ত্ব এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 5, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব। দেন কি আছে, নাম্বার 6, বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে কোনো 5টি পার্থক্য উল্লেখ করো। বৃদ্ধি বিকাশের মতো ইজি সিম্পল জিনিস কিন্তু হয় না, এইটাও যদি এক্সামে না লিখে আসতে পারো তাহলে কিন্তু কিছু বলার নেই এই জায়গাটায়। যার জন্য আমি বারংবার বলবো, বৃদ্ধি বিকাশের মতো সিম্পল ইজিয়েস্ট আর কোনো টপিক হয় না। সুন্দর করে পড়বে, সুন্দর করে লিখে দিয়ে আসবে, পার্থক্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এবার কি আছে, সংক্ষেপে পেঁয়াজের তত্ত্বটি, এটা ভেরি ইম্পর্টেন্ট, পেঁয়াজের তত্ত্ব আমরা কিছুতেই কিন্তু স্কিপ করতে পারছি না। দেন কি আছে, বান্দুরার তত্ত্বটি লেখো, এটা একটু দেখে যাবে ভালো করে, মোটামুটি পেঁয়াজের তত্ত্ব কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে।
নাম্বার 9, শিক্ষা ও মনোবিদ্যার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেন কি আছে, সনাতন অনুবর্তন তত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শিক্ষা মনোবিদ্যা একটি সারগ্রাহী বিজ্ঞান, আলোচনা করো। দেন কি আছে, অ্যালপোর্ট প্রদত্ত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এই অ্যালপোর্টের যে তত্ত্ব রয়েছে, সংরক্ষণ তত্ত্ব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা এটাও কিন্তু দেখে যাবে। ঠিক আছে, চলো তোমরা 5 মার্কসের কোয়েশ্চেন্স গুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটুখানি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, দেন আমরা 10 মার্কসের কোয়েশ্চেন্স গুলো আলোচনা করব। চলো এবারে দেখো, এখান থেকে আছে আমাদের 10 মার্কসের কোয়েশ্চেন্স গুলো। দেখো কি আছে, স্পিয়ারম্যানের বুদ্ধি তত্ত্বটি আলোচনা করো। অবশ্যই পড়তে হবে স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্ব। হোয়াট ইজ মেমোরি, স্মৃতি কি? ইজিয়েস্ট সিম্পলেস্ট একটা টপিক, ঠিক আছে, এগুলো কিন্তু পারতেই হবে তোমাদের। স্মৃতি আলোচনা সুন্দরভাবে দেখে নেবে, ভিডিওস এর মধ্যে রয়েছে। আচ্ছা, ব্যক্তিত্ব বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো, পার্সোনালিটি, ঠিক আছে, সুন্দরভাবে পড়ে যাবে, সুন্দরভাবে কিন্তু লিখে আসতে পারবে। এরপর কি আছে, বিএফ স্কিনারের শিখন তত্ত্বটি আলোচনা করো। দেন ব্যক্তিত্বের বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। এখানে কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু চলে আসবে, পার্সোনালিটির মধ্যে সমস্ত বিষয় কিন্তু এখানে চলে আসবে। দেন নাম্বার 6 কি আছে, গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। দেন কি আছে, দক্ষতা শিখন কি, আবিষ্কারমূলক শিখন কি, সমস্যা সমাধানমূলক শিখন কি, এগুলো ভালো করে পড়বে। এবং এই তিনটার থেকে আমি বলতে পারি, এই যে দেখো প্রবলেম সলভিং যেটা আছে, সমস্যা সমাধান, এটা ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে, ঠিক আছে। আর দক্ষতা শিখনটা ভালো করে কিন্তু এখান থেকে দেখো। আচ্ছা, এরপরে নাম্বার 10 কি আছে, স্পিয়ারম্যানের বুদ্ধি তত্ত্বটি আলোচনা করো। স্পিয়ারম্যানের বুদ্ধি তত্ত্বটি আলোচনা করো। দেন কি আছে, গিলফোর্ডের বুদ্ধি গঠন তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 12, বিএফ স্কিনারের শিখন তত্ত্বটি আলোচনা করো। নাম্বার 13, গার্ডেনারের বহুবুদ্ধি তত্ত্বটি আলোচনা করো। এই গার্ডেনারের বহুবুদ্ধি তত্ত্ব ভালো করে কিন্তু দেখে যেতে হবে। দেন কি আছে, নাম্বার 14, ব্যক্তিগত বৈষম্যের নির্ধারকগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে তাদের প্রভাব কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে তোমাদের বলে দেওয়া হচ্ছে। দেন কি আছে, সৃজনশীলতার বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। ঠিক আছে, মানে ক্রিয়েটিভিটি কি, পুরো বিষয়টা কিন্তু এটার মধ্যে তোমাদের চলে আসছে। ঠিক আছে, চলো তোমরা এবার 10 মার্কসের যে পুরো বিষয়টা আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিন থেকে সরে যাচ্ছি। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু আশা করছি যথেষ্ট তোমাদের হেল্পফুল হবে। থিওরিজ যেগুলো আছে সেগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু তোমরা বাদ দিও না। ঠিক আছে, আশা করছি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছো। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, যেখানে আমি 10 মার্কস, 5 মার্কস আর 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো একটা ছোট্ট ইনফরমেশন রাখি তোমাদের কাছে। দেখো তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চেষ্টা করবে অফিস আওয়ারে যেন তোমরা কলটা করছো। চলো তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি সাজেশন কিন্তু তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।